আজ তাক বাংলার খবরের জের আমরাই প্রথম সামনে নিয়ে আসি যে পানিহাটি শ্মশান ঘাটে শ্মশান ম্যানেজারের এক্সক্লুসিভ বক্তব্য। আর সেখানেই উঠে আসে মারাত্মক সব বিষয়, কিভাবে দেহ আগে দাহ করা হয় তাও। তৃণমূল নেতারাও উপস্থিত ছিলেন দাহ করার সময়। তাহলে কি তড়িঘড়ি অভয়াকে দাহ করার জন্য কোনো রকম কোনো চক্রান্ত ছিল, কোনো রকম কোনো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা উঠছিল? সেই প্রশ্নও সামনে আসে। এবার সেই খবর সম্প্রচার হতেই তেড়ে ফুরে উঠলেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বললেন যে তথ্য গোপনের চেষ্টা করা হচ্ছে, সেই কারণেই পানিহাটি নির্যাতিতার দেহ তড়িঘড়ি পোড়ানো হয়েছে। এবার এমনই অভিযোগ সামনে এসেছে। অভিযোগ তুললেন এক হেভিওয়েট নেতা। তিনি আরো বলেন যে আগে দুটো দেহ থাকা সত্ত্বেও কেন তড়িঘড়ি পানিহাটির ওই নির্যাতিতাকে দাহ করা হয়েছিল? তবে কি কোনো গোপন তথ্য নষ্ট করার চেষ্টা? ওই নির্যাতিতার দেহ তড়িঘড়ি পোড়ানোর জন্য শ্মশান ঘাটে আগে থেকে একাধিক তৃণমূলের নেতারা দাঁড়িয়েছিলেন এবং তার দেহ আসার সঙ্গে সঙ্গে তার দেহ সৎকার করা শুরু হয়, এমন কথা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছিলেন। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, যেভাবে পানিহাটির এই যে মেয়েটি ডাক্তার ছাত্রী খুন হতে হলো, এটা একটা বড় সবার চোখ খুলে দিয়েছে যে কি সর্বনাশ চলছে আমাদের রাজ্যে, সমাজ জীবনে, মেয়েদের নিরাপত্তায় এবং এমনকি মেডিকেল কলেজ। এবং তারপর এফআইআর হবার আগে পুলিশের কাছে হ্যান্ডওভার হয়ে গেল ক্রিমেশনের জন্য। এফআইআর রাত্রি 11:30, তার আগে ক্রিমেশনের জন্য বডি চলে গেছে। এই সহ নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। এবং তারপর শ্মশানে যান, সব নেতারা উপস্থিত, পুলিশের চাপে পানিহাটি শ্মশানে সেই দিন অন্য দুটো বডি ইন কিউ লাইনে আছে, তাকে আটকে রেখে পুলিশের চাপে আগে এই মেয়েটির নির্যাতিতা তাকে ক্রিমেশন করতে হলো। কেন কেন বাই চান্স যদি কোর্ট অর্ডার দেয়, বাই চান্স যদি বাকিরা কেউ ধরা পড়ে যায়, পুলিশ প্রশাসন, সরকারের, রাজ্যের প্রশাসন, তারা সবাই মিলিয়ে একটা মেয়েকে এইভাবে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে। পানিহাটি শ্মশানে যান, সেখানকার মানুষ সবাই জানে, তারা বলছে। কলকাতা পুলিশের পরে সিবিআই তদন্ত, তাও মানুষ সেই জায়গা থেকে কিন্তু কোন রকম ভাবে তারা বলছে যে সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট একই সুরে কথা বলেছে। পারলে প্রায় রাজ্য সরকার ধরা পড়ে গেছে, কোনো সন্দেহ নেই। পুলিশ কমিশনার, তার উপরে যে মানুষের ভরসা নেই, এটা এমন সত্য। তেমনি পুলিশ কমিশনার যে সমস্তটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এটা ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্ট আজকে যা বলেছে সবাই শুনেছেন। ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে পুলিশ কমিশনারের রিজাইন করে চলে যাওয়া উচিত। এত যোগ্য কলকাতা পুলিশ, তাকে অযোগ্য, অপদার্থ এই জায়গায় দাঁড় করিয়েছেন পুলিশ কমিশনার অথবা তার উপরে যিনি আছেন মন্ত্রী। দুষ্কৃতীরা তারা খেয়ে পালাচ্ছে না, দুষ্কৃতীদের তারাই কলকাতা পুলিশ পালাচ্ছে আর হাসপাতালটা ভাঙচুর হয়ে যাচ্ছে। পুলিশ কমিশনার তারপরেও কোন লজ্জায় কমিশনারের পদে থাকে? যেদিন তিলোত্তমার বডি প্রিজার্ভ না করে তাড়াতাড়ি ক্রিমেশনের ব্যবস্থা করা হলো, এমন যে বাবা মাকে পর্যন্ত বুঝতে দেওয়া হলো না, তাদেরকে থানায় আটকে রেখে বাড়িতে বডি পাঠিয়ে দিল। তারপরে তৃণমূলের নেতারা, এমএলএ ঠেমএলএ, কাউন্সিলর সব হাজির, পুলিশ টুলিশ হাজির, এবং শ্মশানে গিয়ে লাইনে আছে আরো যে বডি ইন কিউ ওরা বলে, তাকে আটকে রেখে পুলিশের চাপে তিলোত্তমাকে আগে ক্রিমেশন করতে হলো। কেন? এ দায় তৃণমূলের নেতারা অস্বীকার করতে পারবেন না, পুলিশ অস্বীকার করতে পারবে না। ধামাচাপা দেবার প্রচেষ্টাটা ধরা পড়ে গেছে। পানিহাটি শ্মশানের শ্মশান ম্যানেজার ভোলানাথ পাত্র জানান যে আমরা কাজ করছি, এলাকা ঘিঞ্জি হয়ে যাচ্ছিল, তাই জন্য তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছে। আগে আরো দুটো দেহ ছিল, পুলিশ আগেই চেষ্টা করেছিল। দেহ রাত 12টায় আসে, তাই দেহ পচে যাওয়ার সম্ভাবনা ছিল। বাবা মা তখন কোনো অভিযোগ করেননি, মা কাজ করে তখন কিছু বলেননি।
পুলিশ রাস্তা ফাঁকা করছিল যাতে এলাকা ফাঁকা হয়ে যায়। বাবাকে দেখিনি, আমি চাই ও ন্যায় বিচার পাক। শোনাবো তার কথাও। না, পুলিশ তাড়াতাড়ি করেনি। পুলিশ করবে কী করে? কাজ তো করেছি আমরা, পুলিশ তো কাজ করেনি। কাজটা করেছি আমরা। কথা হচ্ছে এই পুলিশ, ভিআইপি, পাড়ার লোক, বডির লোক থেকে বডির গাড়ি, ভিআইপিদের গাড়ি, পুলিশের গাড়ি থেকে জায়গাটা এতটাই কনজেস্টেড হয়ে যাচ্ছিল, সেই জায়গাটায় মানুষ চলাফেরা করার মতন, নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা ছিল না। সেই জন্য একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেইটা যদি যত তাড়াতাড়ি রিলিজ করা যায়, প্রশাসনিক বাইরের দিকটা দেখছিল যতটাই তাড়াতাড়ি কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায়। আমরাও চাইছি যে একটা বাচ্চা মেয়ে, সত্যি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, প্রতি বডিকেই আমরা নোটিশ করেছিলাম যদি এই বডিকে যদি আগে করে দেওয়া যায়। বুঝি যে ওই ছাত্রীর যে মৃতদেহ এসেছিল তার আগে কটা বডি ছিল? তার বডি বার্ন করার আগে 2টো বডি ছিল। আচ্ছা, তা আমরা প্রতি বডিকেই যখন রেজিস্ট্রি করি তখন নোটিশ করতে থাকি যে আমাদের একটা এরকম দুর্ঘটনা ঘটেছে। তা তারা গ্র্যান্ডলি মেনে নিয়েছিল। 2টো বডির আগে যে মৃতদেহ, এই ছাত্রীর মৃতদেহ ঢোকানো হলো সৎকারের জন্য, হ্যাঁ, সেটা কারা আপনাদের বলেছিল? কারা বলিনি, আমরা নিজেদের থেকেই একটা চেষ্টা করেছিলাম যাতে এই কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায়। পুলিশ তো আমাকে আগেই এসে জানিয়েছিল যে একটা বডি আসছে। আমরা বলি হ্যাঁ, সারাদিন ধরে আমি ব্রেকিং নিউজ দেখছি, হ্যাঁ এটা সত্যি মর্মান্তিক দুর্ঘটনা, যাতে সবাই অ্যাকচুয়ালি পোস্টমর্টম বডিগুলো আসে সন্ধ্যে 5টা 6টা 7টার মধ্যে এসে যায়। আর এই দুর্ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি 3টে নাগাদ ঘটার পরে, তারপরে রাত্রির 12টা নাগাদ এই বডিটা আসে। ডিকম্পোজ হওয়ারও চান্স থাকে রাত্রি গরমের মধ্যে। বডিটা পড়ে থাকলে যতক্ষণ থাকবে ততক্ষণ, যদি 2 ঘন্টা পড়ে থাকে একটা পচা গন্ধ। একটা অভিযোগ করছে, সেটা কি আপনি শুনেছেন? মা তো আমার কাছেই ছিলেন, আমি দেখেছি মাকে মুখাগ্নি করতে। যখন মাকে আমরা কাজ করানোর জন্য ডাকা হয় তখন মা তো গ্র্যান্ডলিভাবেই কাজ করেছে, তখন আমাকে কোনো অবজেকশান জানাই উনি। আমাকে যদি অবজেকশান জানাতো যে না 2টো বডি রয়েছে, তোমরা আমাকে কেন দিচ্ছ লাইনটা, তা ব্রেক করছো কেন, আমাকে কিছু জানাইনি। আমাকে যদি জানাতো আমি নিশ্চয়ই তাহলে। একটা অভিযোগ করতে শুনেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন তো টিভি মিডিয়ার যুগ, এখন সব কিছুই জানা যায় যে আগে তাড়াতাড়ি জ্বালানো হয়েছে। তাড়াতাড়ি জ্বালানো হয়েছিল যখন ওনাকে এই লাইনটা দেওয়া হচ্ছিল আগে, তাহলে উনি আমাকে তখনই ব্রেক করার বলতে পারত। মা তো কাজ করেছে, মা তো ছিলেন। তা মাকে যখন আমি ডাকানো হলো, যে কাজ করার জন্য ডাকানো হলো, জল নিয়ে আসা হলো ওই বস্তি ভাষার জন্য, পুলিশের একটা চাপ ছিল আপনাদের? পুলিশের চাপ ছিল না, পুলিশ তো বাইরে ছিল। পুলিশের তো বাইরের কাজ বাইরে দেখেছে, পুলিশ প্রশাসনিক দিকটা দেখেছে, যত রাস্তার আগে কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায়, ওনাদের তাড়াতাড়ি সৎকার হয়ে যায়। তাড়াতাড়ি সৎকার হলে ওদের তো সুবিধা, এলাকার কনজেস্টেড এরিয়াটা যত তাড়াতাড়ি রিলিজ করা যায়। এ নিয়ে সুজন চক্রবর্তী আরও বলেছেন যে এই ঘটনা চোখ খুলে দিয়েছে এবং দেহ পোড়ানো হয়েছে, সেই কথাও তিনি বলেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।